ও স্ট্রাইক আব্দুর রহমান, শট, বাউন্ডারি। বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ, আগের বলে ফিল্ডিং মিসে বাউন্ডারি হয়েছে। ওকে, এগেইন বাউন্ডারি আমাদের ক্রিকেটাররা। তানবীর বল করছে আব্দুর রহমানকে, প্রথম উইকেটের পতন, স্টাম্পিং। ওকে, ড্রাইভ, নিহাল ড্রাইভ দিয়েছে রান আউট থেকে বাঁচার জন্য। ডিংস ব্রেকের পর প্রথম বল হতে যাচ্ছে স্ট্রাইকে নিহাল। ওকে, গুড শট, বাউন্ডারি। পরবর্তী বল, ওকে, গুড শট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি, ইয়েস, দারুণ শট স্ট্রাইকে নিহাল। $49 নেহাল। ইয়েস, 50। স্ট্রাইকে হামিম। ওকে, ও বাউন্ডারি, বাউন্ডারি। পরবর্তী বল করতে যাচ্ছে রাফি, স্ট্রাইকে ইয়াসিন। ইয়েস, আউট। এটা কার? ইয়েস, ক্লিন বোল্ড উদয়, ক্লিন বোল্ড সেলিব্রেশন দেখতে পাচ্ছি। রাইট হ্যাম অফ স্পিনার হামিম ফিরিয়ে দিল উদয়কে। খেলে 15 খেলবে এটাই আশা করছি। গুড বল, এ বলছে না, দারুণ বোলিং আব্দুর রহমান, সুপার বোলিং। যে এই ছেলেটাকে ইমনের ভাই নাকি? হুম, আবেদন নাকচ করে দিয়েছে আম্পায়ার। ইয়েস, এলবিডব্লিউ। হামিম পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে নিউ ব্যাটার। ও ইয়েস, চ্যাম্পিয়ন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, জোন চ্যাম্পিয়ন। সেলিব্রেশন এগেইন। ওকে, এনজয়। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেডেল, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স আপ ট্রফি, প্লেয়ার অফ দ্য ফাইনাল। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট টিম, ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। নির্বাচক প্যানেল, কোচ, আমাদের আম্পায়ার দ্বয় তাদের চূড়ান্ত সিদ্ধান্তে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার তাহসিন আহনাফ। এটা জোরে করতালি। সে 4টি উইকেট পেয়েছে এবং একই সাথে ব্যাটেও তিনি 12 রান করেছেন। তো তাকে আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জেলা। স্যার, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জিমনেশিয়াম গ্রাউন্ডে। ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে। আপনি ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার হিসেবে কেমন অনুভূতি? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। মেগা ফাইনাল ম্যাচ, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জিমনেশিয়াম গ্রাউন্ডে। এই মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল বনাম জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। আজকের এই ম্যাচ ডে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাইনাল ম্যাচের উত্তেজনা, কে কেমন খেলছে, কে কেমন ব্যাটিং করছে, কে কত উইকেট পাচ্ছে, সেই সাথে দর্শকদের অনুভূতি কেমন এবং দিন শেষে কোন জেলা চ্যাম্পিয়ন হচ্ছে, সব কিছু থাকছে আজকের এই ম্যাচ ডে ব্লগে। চলেন তাহলে শুরু করা যাক আজকের এই মেগা ফাইনাল ম্যাচ ডে ব্লগটি। লেটস গো। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনালের আজকের ম্যাচের পিচ এখন পর্যন্ত টস হয়নি। দু দল ওয়ার্ম আপ সেরে অ্যাকচুয়ালি বোলিং প্র্যাকটিস করছে।
এপাশেও ময়মনসিংহের বলাররা বোলিং প্র্যাকটিস করছে। দারুণ একটা পরিবেশ। চলেন কথা বলি জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের কোচের সাথে। কোচ, মেগা ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে আসছি টাঙ্গাইল বেরো থেকে 4 নম্বর টিম হিসেবে। তো ছেলেরা অনেক ভালো চেষ্টা করছে, বিধায় আমরা ফাইনালে চলে আসছি। আজকে ফাইনাল ম্যাচ তোমাদের সাথে, মানে ময়মনসিং এর সাথে। ময়মনসিং এর টিমও ভালো, আমাদের সাথে 2টা ম্যাচ হয়েছে, ওরা খুব ভালো খেলছে। তো হোপফুলি দেখা যাক কি হয়, আশা করবো আমরাও জেতার জন্য। তো ফাইনাল আমি মনে করি যে 50-50 গেম আছে এখানে। উইকেটটা ভালো আছে, যদি ব্যাটিং করা যায় ভালো একটা স্কোর করার, যদি বোলিং পাওয়া যায় যত কমে আটকানো যায় চেষ্টা করি। ওকে, গুড লাক। থ্যাংক ইউ। কোচ, কিছুক্ষণ বাদেই মেগা ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসলে এই ফাইনাল ম্যাচ নিয়ে কতটা প্রত্যাশা? ফাইনাল তো সবারই চিন্তা থাকে চ্যাম্পিয়ন হওয়ার, আমারও আশা প্রত্যাশা সবই তো চ্যাম্পিয়ন ঘিরেই। তো দেখা যাক আল্লাহ তাআলা কি লেখছে, মাত্র শুরু হচ্ছে। আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আমরা ম্যাচটা জিততে পারি। ওকে, গুড লাক কোচ। আব্দুর রহমান, ছোট করে বলো, একটু পরে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ফাইনাল ম্যাচ নিয়ে প্রত্যাশা কেমন? ইনশাআল্লাহ চ্যাম্পিয়ন হবে। ইনশাআল্লাহ, গুড লাক। উদয়, মেগা ফাইনাল নিয়ে প্রত্যাশা কেমন? আসলে আমরা জিতার চেষ্টা করবো, অনেক কষ্ট করে ফাইনাল উঠছি, তো জিতার চেষ্টা করবো। ওকে, গুড লাক। প্লেয়ার লিস্ট দুজনে চেক করো। এটা তো তোমার সাইন কই ঘুরাবা। আচ্ছা, প্লিজ শাপলা। ওকে, নাও মারো, তৃতীয় মারো, তৃতীয় মারো। ব্রিজ ব্রিজ কল, ব্রিজ আসো, তুমি তুলো। উদয় জিতছে না? হ্যাঁ, কি করবা? বোলিং বল ফার্স্ট। আচ্ছা ঠিক আছে, 9টা কত দিবেন? 9টা 10। 9টা বাজে? 9টা 8:55। 9টা 10 স্টার্ট। 9টা 10 ফার্স্ট বল। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল টসে হেরে ব্যাটিংয়ে। ব্যাটসম্যানরা প্রস্তুত হচ্ছে ব্যাটিং করার জন্য। সাইমের সাথে কনভারসেশন করছে কোচ ম্যানেজার। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনালের ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে আম্পায়াররা মাঠে ইন করছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ড্রাগ আউট, জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের ড্রাগ আউট। দারুণ একটি উপভোগ্য ম্যাচ হতে যাচ্ছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠের খেলা হচ্ছে। ময়মনসিংহের ঐতিহ্যবাহী সার্কিট হাউস মাঠে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ চলছে। এ প্রান্তে জিমনেশিয়াম গ্রাউন্ডে ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল ফিল্ডিংয়ে নামছে। চার্ম নিচ্ছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। ইয়েস, এইদিকে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের 2 ওপেনার ব্যাটার ইতিমধ্যে মাঠে নামছে। ওপেনার ব্যাটার আব্দুর রহমান, ওপেনার ব্যাটার আরেকজন আলিফ। গুড লাক ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ, প্রেশার ম্যাচ। আসলে এই খুদে ক্রিকেটাররা এই প্রেশারকে কিভাবে নেয় সেটা এখন দেখার বিষয়। এনজয়, চলেন আমরাও এনজয় করি, খেলাটাকে উপভোগ করি। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনালের প্রথম বল হতে যাচ্ছে। স্ট্রাইকে আলিফ, বোলিং প্রান্তে রিয়াদ। প্রথম বলেই প্রথম রান এসেছে, দারুণ আলিফ। গুড লাক ফর টুডে ম্যাচ। স্ট্রাইকে চলে গিয়েছে আব্দুর রহমান। রিয়াদ জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের স্ট্রাইক বোলার। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, লেফট মিডিয়াম পেসার। স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, ওয়েল প্লেড, গুড বল রিয়াদ। দারুণ একটা পরিবেশ, শীতের সকাল, খুদে ক্রিকেটারদের ম্যাচ।
এক মাঠে দুটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচ, অঘোষিত ফাইনাল পণ্ডিতপাড়া বনাম মোহামেডান। জিমনেশিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে মেগা ফাইনাল, খুদে ক্রিকেটারদের মেগা ফাইনাল, জামালপুর বনাম ময়মনসিংহ। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আব্দুর রহমান। ও, দারুণ স্কিট করেছে, দারুণ বোলিং রিয়াদ, গুড বল রিয়াদ। উইকেট কিপার মিস করেছে। আমি বুঝতে পারছি না আসলে ব্যাটের ছোঁয়া লেগেছিল কিনা, ব্যাটের ছোঁয়া লেগেছিল কিনা নাকি গ্লাভস ছুঁয়ে কিপারের কাছে গিয়েছিল। দারুণ বল, দারুণ উচ্ছ্বাসিত ক্যাপ্টেন উদয়কে দেখতে পাচ্ছি। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আব্দুর রহমান। শট, বাউন্ডারি। দারুণ একটি ফ্লিক শটে প্রথম বাউন্ডারি এসেছে আব্দুর রহমানের ব্যাট থেকে। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, কাট শট, ব্যাটে বলে ঠিকঠাক মতো কানেক্ট হয়নি। ফাইনালি ওভার। ইতিমধ্যে প্রথম ওভার শেষে 5 রান সংগ্রহ করেছে। স্কোর বোর্ড এখান থেকে নিয়ন্ত্রণ হচ্ছে কাঞ্চন কাকা, সেই সাথে জেলা কোচ পাপ্পু স্যার রয়েছে। দ্বিতীয় ওভার, স্ট্রাইকে আলিফ। ওকে, পরবর্তী বল করতে আসছে বলার, স্ট্রাইকে আলিফ। ওকে, হোয়াইট বল। পরবর্তী বল, করতে আসছে সৌরভ, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড ব্যাট। পরবর্তী বল করতে আসছে সৌরভ, স্ট্রাইকে আলিফ। আবেদন ছিল, আম্পায়ার নাকচ করে দিয়েছে। পরবর্তী বল, করতে আসছে সৌরভ, স্ট্রাইকে আলিফ। ওকে, ওভার, মেডেন ওভার, গুড ওভার সৌরভ। অ্যাকচুয়ালি একটা ওয়াইড হয়েছিল বোধহয়। ওকে, আই ফরগট দ্যাট। রিয়াদ পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, জামালপুর অনুরোধ 14 জেলা দলের লেফট আর্ম পেসার, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, অ্যাকচুয়ালি লুজ বল ছিল, ফুল টাচ বল ছিল, পানিশ করা উচিত ছিল, বাউন্ডারি বের করা উচিত ছিল। আব্দুর রহমান সে কাজটা করতে পারেনি। যাই হোক, সৌরভ পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে আলিফ। লেফট আম্পায়ার স্যার পরবর্তী বল করতে যাচ্ছে, স্ট্রাইকে আলিফ। ওকে, অ্যাগেইন হোয়াইট বল। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ও, গুড বল রিয়াদ, ফিল্ডিং মিস, বাউন্ডারি। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। আগের বলে ফিল্ডিং মিসে বাউন্ডারি হয়েছে। ওকে, অ্যাগেইন বাউন্ডারি। শর্ট বলে হুক, দারুণ শট, গুড ব্যাটিং আলিফ। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ।
গুড ব্যাট, গুড বল। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড বল, গুড ব্যাট। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ওকে, পরের শেষ বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ওকে, ওভার। 5 ওভার শেষে 18 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দল, কোনো উইকেট না হারিয়ে। পরবর্তী বল করতে আসছে স্ট্রাইকে আব্দুর রহমান। ও, নিচু হয়েছিল, ভাগ্য ভালো যে বোল্ড হয়নি। ওকে, গুড বল। পরবর্তী পরবর্তী বল করতে আসছে সৌরভ, স্ট্রাইকে আব্দুর রহমান। পরবর্তী বল। ওভার, গুড ওভার, মেড ইন ওভার, সৌরভ। ব্যাট বল, রিয়াদ এগেইন, ফিল্ডিং মিস, সেই সাথে ওয়াইড এবং বাউন্ডারি। ইয়েস, কোনো বল খরচ না করেই 5 রান। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ওকে, গুড ব্যাট, লুকিং গুড আলিফ। আলিফকে আজ অনেক কনফিডেন্ট দেখা যাচ্ছে, ভালো ব্যাটিং করছে। পরবর্তী বল, ডট বল। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ, স্ট্রাইকে আলিফ। ওকে, ডট বল। লাস্ট বল করতে যাচ্ছে ওভারের, স্ট্রাইকে আলিফ। ওকে, ওয়াইড, ব্যাট বল, রিয়াদ। পরবর্তী বল করতে যাচ্ছে রিয়াদ। গুড বল, ওভার। সৌরভ পরবর্তী বল করতে আসছে স্ট্রাইকে ক্যাপ্টেন। পরবর্তী বল করতে আসছে সৌরভ, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, ওয়াইড বল। পরবর্তী বল, স্ট্রাইকে আলিফ। ওকে, উদয়, জামালপুর অনূর্ধ্ব-14 জেলা দলের ক্যাপ্টেন উদয় বোলিং করছে ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দলের ক্যাপ্টেনকে। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন রাইট নাও। পরবর্তী বল করতে যাচ্ছে উদয়, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, ওকে, ফিল্ডিং মিস, প্রবাবলি 2, ইয়েস 2। পরবর্তী বল করতে যাচ্ছে উদয়, রাইট হ্যাম অফ স্পিনার, স্ট্রাইকে রহমান। ওকে, ডট বল। পরবর্তী বল, ও, গুড বল উদয়, গুড ম্যানেজ আব্দুর রহমান। পরবর্তী বল করতে যাচ্ছে উদয়, স্ট্রাইকে আব্দুর রহমান। বল, গুড ম্যানেজ। পরবর্তী বল করতে যাচ্ছে উদয়, স্ট্রাইকে আব্দুর রহমান। ওকে, ডট বল,
অ্যাকচুয়ালি গুড বোলিং, গুড ওভার। 9 ওভার শেষে 28 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল কোনো উইকেট না হারিয়ে। জিমনেশিয়াম গ্রাউন্ডেই যে বসে আছি চেয়ারে। না স্যার, আজকে ওদিকে যাব না স্যার, একাডেমির যে কাজ আছে, অনেকেই তো আসছে আমাদের ক্রিকেটাররা। আচ্ছা স্যার। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন উদয় বল করছে রাইট হ্যাম অফ স্পিনার, স্ট্রাইকে আলিফ। আলিফ এবং আব্দুর রহমান দারুণ ব্যাটিং করছে, দুজনের দারুণ পার্টনারশিপ করছে। ইতিমধ্যে 12 ওভার শেষে 38 রান সংগ্রহ করেছে। পরবর্তী বল, দারুণ ব্যাটিং করছে আসলে দুজনে। 12 ওভারে 38 রান, নো লস, দারুণ। আমার মনে হচ্ছে যে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল হয়তো বা ভালো একটা অবস্থানে যাবে, ভালো একটা টার্গেট দিবে। পরবর্তী বল, ওকে, গুড বল উদয়। উদয় এই ওভারের প্রথম দ্বিতীয় বলে একটি ওভার বাউন্ডারি। উদয় পরবর্তী বল করতে যাচ্ছে আলিফকে। উদয় পরবর্তী বল করতে যাচ্ছে স্ট্রাইকে আলিফ। হোয়াইট বল, পরবর্তী বল, ওয়ান রান। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল অ্যাকচুয়ালি বাজে ফিল্ডিং করছে, বিশেষ করে ফিল্ডিং মিস, ক্যাচ মিস। ফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ, প্রেশার থাকবে। আসলে এই ধরনের ফিল্ডিং মিসের কারণে কিন্তু নরসিংদী হেরেছে সেমিফাইনালে এই জামালপুরের কাছেই। আজকে সেই পুনরাবৃত্তি করছে জামালপুর। তারা ফিল্ডিং মিস করছে, ক্যাচ মিস করছে। আসলে এই মিসগুলোই হয়তো বা বিপর্যয় নিয়ে আসবে জামালপুরের জন্য। স্ট্রাইকে আব্দুর রহমান, বোলিং করছে উদয়। ডিংস ব্রেক। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ব্যাটাররা ময়মনসিংহের ড্রাগআউটের দিকে যাচ্ছে। এদিকে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা জেলা কোচ শ্যামল ভাইয়ের কাছে আসছে, ব্রিফ করবে হয়তো বা একটু ফিল্ডিং মিস, ক্যাচ মিস এগুলো নিয়ে হয়তো বা। এখন পর্যন্ত স্কোর হচ্ছে 15 ওভার শেষে 46 রান সংগ্রহ করেছে। ড্রিঙ্কস ব্রেক শেষে মাঠে আম্পায়াররা প্রবেশ করছে। এদিকে এখন পর্যন্ত ব্রিফ চলছে, ব্যাটাররা মাঠে ইন করছে। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের অফ স্পিনার, স্ট্রাইকে রহমান। পরবর্তী বল, ডট বল। পরবর্তী বল, উদয়, স্ট্রাইকে রহমান। পরবর্তী বল, করতে আসছে উদয়, স্ট্রাইকে রহমান। ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। পরবর্তী বল, ক্যাপ্টেন ভার্সেস ক্যাপ্টেন। ওকে, ওভার।
ময়মনসিংহ অনূর্ধ্ব 14 21 ওভারে 69 রান সংগ্রহ করেছে কোনো উইকেট না হারিয়ে। লেগ স্পিনার আসছে আহাদ, স্ট্রাইকে আলিফ। গুড বল আহাদ, দারুণ। অ্যাকচুয়ালি লেগ স্পিনারদেরকে আসলে আমার ভালোই লাগে দেখতে। আর আহাদ দারুণ একজন বোলার, দারুণ বল করছে, দেখে ভালো লাগছে। দ্যাটস ওয়াই আই ক্যাপচার। পরবর্তী বল, শর্ট বল। ওকে, আলিফ আর আব্দুর রহমান ভালো ব্যাটিং করছে, তবে বিভিন্ন ধরনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বলবো স্কোরিং বলগুলোতে স্কোর ওরকমভাবে করতে পারছে না, তাহলে হয়তো বা রান আরও বেশি থাকতো। পরবর্তী বল, কে লুজ বল ছিল, শর্ট বল ছিল। এইসব বলে আসলে বাউন্ডারি বের না করলে আসলে এই স্কোরটা কিন্তু বড় হবে না। তানবীর বল করছে আব্দুর রহমানকে। প্রথম উইকেটের পতন, স্টাম্পিং। তানবীর, দারুণ বল ছিল তানবীরের, এটা দারুণ ডেলিভারি, দারুণ একটা ফ্লাইটে ছিল। ডাউন দ্য উইকেট এসেছিল আব্দুর রহমান, ডাউন দ্য উইকেটে এসে ব্যাটে বলে কানেক্ট হয়নি। প্রথম উইকেটের পতন, দারুণ উইকেট কিপিং, দারুণ একটা স্টাম্পিং আবিদের কাছ থেকে। আমি জানি না আবিদ প্রফেশনাল কিপার কিনা, কিপার চেঞ্জ হয়েছে যার কারণে আর কি বললাম। দারুণ। ওকে, কামব্যাক করছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। আমরা ব্যাটারকে দেখতে পাচ্ছি, এক ব্যাটার আব্দুর রহমান চলে যাচ্ছে সাহায্য করে, আরেক ব্যাটার অ্যাকচুয়ালি স্টাইলিশ ব্যাটার ময়মনসিংহের লিটন দাস, নেহাল নামছে। ওয়ান ডাউন ব্যাটার, হয়তোবা তারা একটা চার্ম পাবে এই উইকেট যাওয়ার কারণে। ওকে ওকে, আপনাদেরকে স্কোরটা জানিয়ে দিই। 22 ওভার শেষে 69 রান, এক উইকেট হারিয়ে আব্দুর রহমান 29 রানে আউট হয়ে ফিরেছে সাজ করে। প্রথম বল ফেস করতে যাচ্ছে নিহাল, তানবীর বল করতে যাচ্ছে স্ট্রাইকে নিহাল। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে তানবীর, স্ট্রাইকে নিহাল। রান আউটের চান্স ছিল কিন্তু বলটা ধরেই পিক করতে। পরবর্তী বল স্ট্রাইকে আলিফ। গুড ব্যাট আলিফ। লেগ স্পিনার, লেগ স্পিনার আহাদ আসছে, স্ট্রাইকে নিহাল। ওকে, ব্যাট বল, ব্যাট কিপিং, বাউন্ডারি। পরবর্তী বল করতে আসছে আহাদ। গুড বল। বল করতে আসছে আহাদ, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল স্ট্রাইকে নিহাল, ডট বল। পরবর্তী বল করতে আসছে আহাদ, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল তানবীর, স্ট্রাইকে আলিফ। পরবর্তী বল, পরবর্তী বল করতে যাচ্ছে তানবীর, স্ট্রাইকে আলিফ। নিহাল একটু চটপটে লাগছে, নিহাল একটু রান নেওয়ার জন্য
ব্যস্ততা দেখাচ্ছে। লেগ স্পিনার আহাদ বল করছে। পরবর্তী বল। ওকে, গুড ফ্রন্ট ফুট ডিফেন্স। পরবর্তী বল, স্ট্রাইকে আলিফ। ক্যাচ মিস এগেইন। আসলে ফাইনাল ম্যাচ, ক্যাচ না ধরতে বললে ম্যাচ ঘুরবে না। কি হয়েছে আতিক ভাই? বোলিং করতে আসছে আহাদ, স্ট্রাইকে নিহাল। ইতিমধ্যে 29 ওভারে 89 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। 1 উইকেট হারিয়ে আব্দুর রহমান 29 রান করে সাজ করে ফিরেছে। ওপেনার ব্যাটার আলিফ এখন পর্যন্ত ব্যাটিং করছে। ওকে, নিহাল লাইভ পেয়েছে, কিপার স্টাম্পিং মিস করেছে, সরাসরি হেলমেটে হিট করেছে। বল করতে আসছে আহাদ। পরবর্তী বল। ওকে, ড্রাইভ। নিহাল ড্রাইভ দিয়েছে রান আউট থেকে বাঁচার জন্য। পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে আহাদ। ড্রিঙ্কস ব্রেক। ড্রিঙ্কস ব্রেকে আসলে শেষ বলে একটা উইকেট পড়েছে। 31 ওভারে 92 রান সংগ্রহ করেছে। 2 উইকেট হারিয়ে লাস্ট ব্যাটসম্যান আলিফ 25 রান করে আউট হয়েছে। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। শ্যামল ভাই ব্রিফ করছে ক্রিকেটারদেরকে। ড্রিঙ্কস ব্রেকের পর প্রথম বল হতে যাচ্ছে স্ট্রাইকে নিহাল। ওকে, গুড শট, বাউন্ডারি। গুড শট নিহাল। পরবর্তী বল। ওকে, গুড শট, ব্যাক টু ব্যাক বাউন্ডারি। ইয়েস, দারুণ শট। গুড ব্যাট নিহাল। পরবর্তী বল, স্ট্রাইকে নিহাল, ব্যাক টু ব্যাক বাউন্ডারি এসেছে। ওকে, ওয়েল প্লেড। সেঞ্চুরিয়ান, অ্যাকচুয়ালি গ্রুপ পর্বের ম্যাচে যে সেঞ্চুরি হাঁকিয়েছিল সেই ব্যাটসম্যান কিন্তু ইতিমধ্যে ক্রিজে আসছে। মেগা ফাইনাল ম্যাচে ব্যাটিং করবে। ইতিমধ্যে ঘাট নিয়েছে। ফার্স্ট বল ফেস করতে যাচ্ছে তানবীরের। স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে তানবীর, স্ট্রাইকে ইয়াসিন খান। পরবর্তী বল করতে যাচ্ছে তানবীর, স্ট্রাইকে ইয়াসিন খান। ডট বল। ওকে, ওভার। হাত লেগ স্পিনার বল করতে আসছে স্ট্রাইকে নিহাল। ওকে, গুড ব্যাট। বল করতে আসছে আহাদ। গুড বোলিং আহাদ। পরবর্তী বল করতে আসছে আহাদ।
ওকে, 2, নো 1 রান। পরবর্তী বল স্ট্রাইকে ইয়াসিন খান। পরবর্তী বল করতে আসছে আহাদ, স্ট্রাইকে ইয়াসিন খান। ওকে, গুড, গুড বল, গুড ব্যাট। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের কোচ, ম্যানেজার এবং রিফুর রহমান রবি স্যার ওদের ক্রিকেটারদের খেলা উপভোগ করছে দারুণভাবে। ওকে, ফিল্ডিং মিস, বাউন্ডারি ইয়াসিনের ব্যাটে। রাফি বোলিংয়ে পরিবর্তন, রাফি আসছে, স্ট্রাইকে নিহাল। বল করতে যাচ্ছে রাফি, স্ট্রাইকে ইয়াসিন খান। পরবর্তী বল রাফি, স্ট্রাইকে নিহাল। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের অফ স্পিনার রাফি, স্ট্রাইকে নিহাল। পরবর্তী বল করতে যাচ্ছে রাফি, স্ট্রাইকে নিহাল। আম্পায়ার নাকচ করে দিয়েছে। রাফি বল করতে আসছে, স্ট্রাইকে নিহাল। নিহাল 46, নট আউট। ওহো, বাউন্ডারি হয়নি, ভাবছিলাম যে 50 হয়ে গেছে। হিট বল, স্ট্রাইকে ইয়াসিন খান। ফ্রি হিট বল, সৌরভ আসছে বোলিং করতে, স্ট্রাইকে নিহাল। 47 রানে নট আউট। ওকে, ইয়েস, 48, নিহালের 48। নিহাল, স্ট্রাইকে 48, নট আউট। ওকে, ডট বল। বল করতে আসছে সৌরভ, স্ট্রাইকে নিহাল। 48, নট আউট। ওকে, নট আউট। 48, নট আউট। নিহাল স্ট্রাইকে আছে। ওকে, 1 রান, ইয়েস, 49, নট আউট। 49, নিহাল। ইয়েস, 50। নিহাল অর্ধশতক করার পরে আউট হয়ে ড্রেসিং রুমে ফিরছে। ড্রাগ আউট দেখতে পাচ্ছি, সবাই করতালি দিয়ে নিহালকে বরণ করছে। দারুণ ব্যাটিং করেছে নিহাল, সুপার ব্যাটিং, এক্সেলেন্ট ব্যাটিং।
সৌরভ আসছে পরবর্তী বল করতে, স্ট্রাইকে হামিম। ওকে, 1 রান। ইয়াসিন খান স্ট্রাইকে। ওকে, মিসফিল বাউন্ডারি, ইয়াস বাউন্ডারি। গুড শট, যদিও ফিল্ডিং মিস। জামালপুর খুব বাজে ফিল্ডিং করছে, ক্যাচ মিস, ফিল্ডিং মিস। আসলে বলারদেরকে সাপোর্ট দিচ্ছে না, বলারদেরকে সাপোর্ট না দিলে তো আসলেই বলাররা ভালো করবে না, এটাই স্বাভাবিক। পুয়ার ফিল্ডিং জামালপুর অনূর্ধ্ব-14 জেলা দলের ক্রিকেটারদের পক্ষ থেকে। সৌরভ আসছে পরবর্তী বল করার জন্য, স্ট্রাইকে ইয়াসিন। আগের বলেই বাউন্ডারি হয়েছে। ওকে, গুড ব্যাট। 44 ওভারে 171 রান সংগ্রহ করেছে, 3 উইকেট হারিয়ে। লাস্ট ব্যাটসম্যান 51 নিহাল। আজ খেলা উপভোগ করছে আরিফুর রহমান রবিন স্যার, উজ্জ্বল ভাই, পাপ্পু স্যার, কাঞ্চন কাকা ভাই। আজকে সায়েমকে সাপোর্ট দিতে আসছে রবিন ভাই নান্দাইল থেকে। সায়েম যে কিনা একমাত্র ক্রিকেটার নান্দাইল থেকে এই মৌসুমে আন্ডার-14 জেলা দলে জায়গা করে নিয়েছে। স্ট্রাইকে হামিম। ওকে, ও বাউন্ডারি, বাউন্ডারি। হামিমকে যে কারণে নামানো হয়েছে, ও চার্জ করবে, কেননা আর মাত্র 6 ওভার আছে। আসলে এই মুহূর্তে যত রান তোলা যায় ততই ভালো। পরবর্তী বল। ওকে, পরবর্তী বল করতে যাচ্ছে রাফি, স্ট্রাইকে ইয়াসিন। ইয়েস, আউট। চিকি খেলতে গিয়েছিল, চিকি খেলতে গিয়ে আউট। নেক্সট ব্যাটার সায়েম নামছে। সায়েম ময়মনসিংহ জেলা দলে সুযোগ করে নিয়েছে নান্দাইল থেকে। স্বপ্নের যে যাত্রাটা এই আন্ডার-14 দিয়ে শুরু হয়, এই আন্ডার-14 দিয়েই যাত্রা শুরু করেছে নান্দাইলের ছেলে সায়েম, নান্দাইল ক্রিকেট একাডেমির স্টুডেন্ট। হামিম, ইয়েস। স্ট্রাইকে সায়েম। সায়েম ইতিমধ্যে 1টি রান করে ফেলেছে, দ্বিতীয় বল ফেস করতে যাচ্ছে। ওকে, চিকি রান, গুড রান। ও, 4টি রান সেভ করে দিল কিপার। বল করতে আসছে আহাত, স্ট্রাইকে সায়েম। ওকে, 1 রান, চিকি রান। পরবর্তী বল করতে আসছে আহাত, স্ট্রাইকে হামিম। ওকে, গুড বল। আহাত দারুণ একজন লেগ স্পিনার, সম্ভাবনাময়ী। আমার কাছে মনে হয়েছে অ্যাকচুয়ালি সম্ভাবনাময়ী, কেননা দারুণ জায়গায় বল করে, টান আছে। দ্বিতীয় ইনিংসের জন্য প্রস্তুত করছে পিচ, আমার আনু ভাই, রং করা হচ্ছে। জামালপুর অনূর্ধ্ব-14 জেলা দল দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাটিংয়ে নামবে। আপনাদেরকে একটু আপডেটটা দিয়ে দিই। মেগা ফাইনাল ম্যাচ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর এই মেগা ফাইনাল ম্যাচে আপনারা ইতিমধ্যে জানেন যে জামালপুর অনূর্ধ্ব-14 জেলা দল টসে জিতে তারা বল চুজ করে ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দলকে তারা ব্যাটিংয়ে পাঠিয়েছে। ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দল 50 ওভার ব্যাটিং করে 208 রান সংগ্রহ করেছে, 8 উইকেট হারিয়ে। দারুণ ব্যাটিং করেছে আব্দুর রহমান, আলিফ, নিহাল, সেই সাথে ইয়াসিন। আমি জামালপুর অনূর্ধ্ব-14 জেলা দলের বলারদের আসলেই ফিগারটা আপাতত দিতে পারছি না, তবে 209 রানের টার্গেট দিয়েছে ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দল জামালপুরকে। এখন দেখার বিষয় জামালপুর আসলে কতটা স্বাচ্ছন্দ্যে অথবা কিভাবে এই 209 রান তারা চেস করতে পারে। চলেন পরবর্তী ধাপে দেখাবো তারা আসলে এই 209 রান কি চেস করতে পেরেছে, নাকি এই মেগা ফাইনালে জিতে নিয়েছে ময়মনসিংহ অনূর্ধ্ব-14 জেলা দল। লাঞ্চ ব্রেক। আমিম, টেক লাঞ্চ। Enjoy. Yasin Khan.
ও সবজি, রুটি, চিকেন। আজকের লাঞ্চ ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2026-এর মেগা ফাইনাল ম্যাচের এই অবস্থা হচ্ছে লাঞ্চ। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল একটু ফিল্ডিং করে নিচ্ছে। ফিল্ডিংয়ে নামার আগে 209 রানে তারা টার্গেট দিয়েছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলকে। ফিল্ডিংয়ে নামবে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। 209 রানের বিশাল টার্গেট। রতন ভাই, আজ মেগা ফাইনাল ছিল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দারুণ ব্যাটিং করেছে। আসলে ব্যাটিংটা কতটা উপভোগ করেছেন? আল্লাহর দরবার লাখ লাখ শুক্রিয়া। আমার প্লেয়াররা যা চেয়েছিলাম ইনশাল্লাহ তাই হয়েছে। অনেক উপভোগ করেছি। 209 রান, আশা রাখি যে ইনশাল্লাহ যে একটা ভালো কিছু রেজাল্ট আশা করতেছি ইনশাআল্লাহ। কখনো কেউ কোনো প্রেশার নিবা না, একটা লাইন মেনটেন করো, ঠিক আছে? সর্বোচ্চ চিল্লাই বাট ওই যে নিয়ালে একলা মানে কথা কয়। আরে আমি প্রথম দিকে কেউ সাইকেলে বলে কেউ কথা সাপোর্ট দিবা ভাই। দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছে আম্পায়াররা। 209 রানের টার্গেট পেয়েছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। 208 রান সংগ্রহ করেছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। আম্পায়ারিং করছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্রিকেটাররা। সবাই একসাথে একটা চার্ম নিবে। 208 রান, বিশাল রান। আসলে এই ফুরফুরে ম্যাচ আছে রয়েছে। এই দিকে ব্যাটসম্যানের রেডি। ওকে ফাইন। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। ওকে, লেটস স্টার্ট। ব্যাটাররা ইন করছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের 2 ওপেনার ব্যাটার। গুড লাক। যা হওয়ার হবে, তোরা খেল। হয়তোবা এমনটাই কোচ বলে দিয়েছেন। 209 রানের টার্গেটে ব্যাট করতে নামছে 2 ওপেনার ব্যাটার। গুড লাক জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের জন্য। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের পেস বোলার জিসান ইতিমধ্যে রেডি। ব্যাটসম্যান দেখতে পাচ্ছি লেফট হ্যান্ডেড ব্যাটার। প্রথম বল হতে যাচ্ছে ইনিংসের। 209 রানের টার্গেটে ব্যাট করতে নামছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। ওকে, অ্যাকচুয়ালি স্ট্রাইকে বোধহয় উদয় ক্যাপ্টেন জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। ইতিমধ্যে প্রথম বল হয়ে গিয়েছে। 209 রান, বিশাল রান। বল করতে যাচ্ছে জিসান। ওকে, হোয়াইট বল, ব্যাট বল। পরবর্তী বল করতে যাচ্ছে জিসান, স্ট্রাইকে উদয়। ওকে, গুড বল, গুড ব্যাট। রান আউট চান্স। ওকে, গ্রেট হিট ইয়াসিনের কাছ থেকে। স্ট্রাইকে রয়েছে উদয়, বল করতে যাচ্ছে জিসান। ওয়ান রান, প্রথম রান আসলো ইনিংসের উদয়ের ব্যাট থেকে। 209 রানের টার্গেট, বিশাল টার্গেট। এই টার্গেটকে আসলে চেস করতে পারবে কিনা জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল, এই বিষয়ে এখন কথা বলবে স্বপ্ন। ঈশান পল, ব্যাট বল। ঈশান পল যদিও পেস বলার না, তাকে দিয়ে আসলে মূলত পেস বল করানো হচ্ছে। আমাদের পেস ইউনিটটা আসলে ততটা ভালো না, তারপর তাকে দিয়ে ট্রাই করানো হচ্ছে। সে একটু সার্ভিস দিয়েছে বিগত ম্যাচগুলোতে। আজ দেখি কতটা সার্ভিস দিতে পারে। 209 রানের টার্গেটে ব্যাট করছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। ইতিমধ্যে তারা এক ওভার শেষে 5টি রান যুক্ত করেছে। পরবর্তী বল, ঈশান পল আসছে, স্ট্রাইকে উদয়। ও, এক্সট্রা বাউন্স, আনইভেন।
ব্যর্থ ক্রিকেটাররা আসছে, ফাইনালে উঠেছিল কিন্তু চ্যাম্পিয়নের স্বাদ দিতে পারে নাই। আউট হয়ে দেবো ভাই ও। বল করতে আসছে হামিম, স্ট্রাইকে উদয়। হামিম অফ স্পিনার, গুড বল। Bowling। 8 ওভার শেষে 31 রান সংগ্রহ করেছে জামালপুর একটা ball অনূর্ধ্ব মিস হলে 14 জেলা দল। 209 রানের টার্গেটে ব্যাট করছে, বিশাল টার্গেটে ব্যাট করছে। ক্যাপ্টেন আছে এখনো ক্রিজে উদয়, গুড বল। রাইট হ্যাম অফ স্পিনার হামিম পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বল করেছে। একটি ম্যাচে 6 উইকেট পেয়েছে, হ্যাটট্রিক সহ। পরবর্তী বল, এটা কার? ভাই কি কইছে ক্লিন আপনি? বোল্ড উদয়, ক্লিন বোল্ড। সেলিব্রেশন দেখতে পাচ্ছি। বলছিলাম আমি আউট হবো। রাইট হ্যাম অফ স্পিনার হামিম বলটা কারে ডালো, ফিরিয়ে বল? দিল উদয়কে। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেনকে ফিরিয়ে দিয়েছে। দারুণ বোলিং, দারুণ জায়গা, দারুণ স্পট। ওকে, নেক্সট ব্যাটারকে দেখতে পাচ্ছি এটাও যাইবো রাইবো না। রাফি। ভাই গুরু 209 রানের টার্গেটে ব্যাট করছে জামালপুর। ইতিমধ্যে তারা 2 উইকেট হারিয়ে 31 রান সংগ্রহ করেছে 8 ওভার শেষে। কত রান করতে পারে তারা? ভাই ওরা সর্বোচ্চ গেলে 79 করবে। 79 মধ্যে অল আউট হয়ে যাবে। আচ্ছা, লেটস সি। ওকে, মিসফিল্ড, ঈশানের হাত থেকে বাউন্ডারি। আব্দুর রহমান লেফট আর্ম অর্থোডক্স স্পিনার আসছে। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ক্যাপ্টেন, পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ বোলিং করেছে, উইকেট তুলে নিয়েছে, ব্যাটে রান করেছে, ওপেনিংয়ে ব্যাটিং করে থাকে। দারুণ একজন ক্রিকেটার পেতে যাচ্ছে ময়মনসিংহ জেলা। বোলিং স্টাইলটা অনেক স্মুথ একজন লেফট আর্ম স্পিনার হিসেবে। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, গুড বল। গত বছর আন্ডার 14 জেলা দলে খেলেছে, তারপরে ডিভিশনে খেলেছে। এই বছর জেলা দলে খেলছে, ডিভিশন খেলবে, ডিভিশন খেলে ওয়াইসিএল খেলবে, ওয়াইসিএল খেলে 15 খেলবে, এটাই আশা করছি। গুড বল, এ বলছে না দারুণ বোলিং আব্দুর রহমান, সুপার বোলিং। আমি বলছি বল। ঈশান যে ছেলেটাকে ইমনে ভাই নাকি? আবেদন আবেদন নাকচ করে দিয়েছে আম্পায়ার। হামিম আসছে বল করতে, ব্যক্তিগত 3য় ওভার। স্ট্রাইকে রাইট হ্যান্ড ব্যাটার। না না বাইরে গেছে। পরবর্তী বল, গুড শট। গুড শট, বাউন্ডারি হবে না, এই পাশে গুড ফিল্ডিং। বল, গুড ফিল্ডিং, 2 রান। আব্দুর রহমান লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, শর্ট বল। ও, পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, গুড বল। পরবর্তী বল করতে আসছে আব্দুর রহমান, স্লিপ রয়েছে। রোহান, বোলিং করবি কখন? 7টা মারবি নাকি আজকে? 7টার তো বাও নাই, আর মাত্র একটা উইকেট গেলি তো 7টা। 3-4টা পাইবো। কেন কেন? ও বা পিছের বল করতে পারি, রাইটের এগেনস্টে শুধু এই পাশ থেকে। এই অ্যাঙ্গেল থেকে আমার কোনো কিছু করে মজা লাগে না। আর ও বোল্ড হয় না, এলবি হয় না, কিছু হয় না, হুদাই। বল করতে আসছে আব্দুর রহমান, স্ট্রাইকে জাইফ। পরবর্তী বল, পরবর্তী বল আব্দুর রহমানের স্ট্রাইকে জাইফ, ভিতরে মারছে। পরবর্তী বল,
ও ফাইন ফাইন দিশু বোলিং ভিডিওটা করো সুন্দর মতো সবাই রোহান লেগ স্পিনার ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের লেগি পরবর্তী বল করতে যাচ্ছে। গুড বোলিং। ও চমৎকার চমৎকার ইতিমধ্যে সে 13টি উইকেট পেয়েছে মাত্র 5 ম্যাচে। সেমিফাইনালে দারুণ বোলিং করেছে, দলকে ফাইনালে উঠতে সহায়তা করেছে। পরবর্তী বল। বল ওকে, রোহান পরবর্তী বল করার জন্য প্রস্তুত হচ্ছে। পরবর্তী বল করতে যাচ্ছে, দারুণ একজন বলার। গুড বোলিং। ব্যাটিং করতাম বলতে ওই সময় আবার রান পাই। পরবর্তী বল। ওকে, পরবর্তী বল রোহানের। চ্যাম্পিয়ন হলো চ্যাম্পিয়ন মিল ভাই ওকে, আইগো টিম ভালো ওভার। হাত ভাই কত কত 16 ওভার শেষে 50 রান, 2 উইকেট হারিয়ে জামালপুর অনূর্ধ্ব 14। রাফি ভাইকে দেখতে পাচ্ছি ময়মনসিংহ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অনলাইন স্কোর করছে। বোলিং করছে রোহান, পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। গুড বল। জামালপুর থেকে 5টা একাডেমি, 5টা নিজেদের মধ্যে ম্যাচ মানে খেলবো, যে চ্যাম্পিয়ন ওই হেরে যাবে অন্যরা। পরবর্তী বল করতে যাচ্ছে রোহান। ওদিকে বসেন না ভাই, ওদিকে বসেন না। হামিম অফ স্পিনার আসছে। ওকে, গুড কিপ, গুড সেভ। ব্যাট বল হামিম। তাইকে জাইফ বল করছে হামিম। ওয়েল প্লেড। রান হচ্ছে না, থমকে আছে আজকের ম্যাচ। ফাইনাল ম্যাচের মতো হয়নি। পরবর্তী বল। ওকে, ব্যাট থ্রো। পরবর্তী বল। পরবর্তী বল করতে আসছে হামিম, স্ট্রাইকে জাইফ। ওকে, রান আউট, নো। রাইট আর্ম অফ স্পিনার। ওকে, গুড বল। জামালপুর দারুণ ব্যাটিং করছে। 24 ওভার শেষে 77 রান সংগ্রহ করেছে, 3 উইকেট হারিয়ে 209 রানের টার্গেটে ব্যাট করছে। ক্রিজে আছে তানবীর আর জাইফ, স্ট্রাইকে তানবীর। ওকে, গুড বল। এখনো সুযোগ আছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের। যদি তারা ভালো ব্যাট করতে পারে, 50 ওভার ব্যাট করতে পারে, তাহলে হয়তো বা চ্যাম্পিয়ন হতেও পারে। এখনো খেলা শেষ হয়ে যায়নি। দারুণ ব্যাটিং করছে জাইফ এবং তানবীর। ঈশান দারুণ বোলিং করছে, গুড বোলিং। ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের প্রয়োজন ডট বল আর উইকেট। জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দলের প্রয়োজন রান। গুড বল। রান আউট চান্স। দারুণ বোলিং করছে ঈশান, সলিড বোলিং। এখন পর্যন্ত কোনো রান খরচ করেননি ঈশান। অ্যাকচুয়ালি ঈশান না ঈশান আমি বুঝতে পারতেছি না। ও, ওভার।
গুড ওভার ইসন। রোহান আসছে বোলিংয়ে অপর প্রান্ত থেকে, প্রান্ত বদল, লেগ স্পিনার রোহান জাইফকে বল করতে আসছে। ওকে, গুড বল। পরবর্তী বল করতে আসছে রোহান। ওকে, গুড বল, গুড বল। পরবর্তী বল করতে আসছে রোহান। ওকে, রোহান আসছে বল, রোহান আসছে বল করতে তানবীরকে। ওকে, 1 রান। বল, পরবর্তী বল করতে আসছে রোহান, স্ট্রাইকে জাইফ। ওকে, গুড বল। পরবর্তী বল করতে আসছে। ওকে, গুড বল, 1 রান। তামিম আসছে বল করতে, স্ট্রাইকে নিউ ব্যাটার। ও, ব্যাট বল। এখন পর্যন্ত 41 ওভারে 132 রান সংগ্রহ করেছে, 7 উইকেট হারিয়ে। 209 রানের টার্গেটে ব্যাট করছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল। 208 রানে শেষ হয় ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দলের ইনিংস। পরবর্তী বল করতে আসছে হামিম, রাইট আর্ম অফ স্পিনার। ও, গুড বল। ইয়েস, এলবিডব্লিউ, এলবিডব্লিউ। ভাই হাসছো কেন? এই রবিন, হাসছো কেন ভাই? আদিব, কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় এটা তোমরা দেখো। এই যে তৌফিক, আদিব, তারপরে এই ছেলে কিভাবে চ্যাম্পিয়ন হতে হয় এটা দেখো, শিখো, ঠিক আছে? তাই বলে এইভাবে উইথাউট ফাইট। তুমি তো রয়্যাল বেঙ্গল টাইগার। হামিম অফ স্পিনার, লাস্ট উইকেটে খেলা চলছে, নট আউট। অ্যাকচুয়ালি এখন স্কোরটা হচ্ছে 45 ওভার শেষে 138 রান সংগ্রহ করেছে জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল 209 রানের টার্গেটে। লাস্ট উইকেটের খেলা, একটি উইকেট নিলেই ময়মনসিংহ চ্যাম্পিয়ন। ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এ চ্যাম্পিয়ন, জোন চ্যাম্পিয়ন হতে যাচ্ছে ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল। পরবর্তী বল, ওকে, হাস্যোজ্জ্বল পরিবেশ। হামিম পরবর্তী বল করতে আসছে, স্ট্রাইকে নিউ ব্যাটার। ও ইয়েস, চ্যাম্পিয়ন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, জোন চ্যাম্পিয়ন। সেলিব্রেশন, দেয়ার সেলিব্রেশন, চ্যাম্পিয়ন ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল, চ্যাম্পিয়ন। সুপার, এক্সেলেন্ট এফোর্ট, এনজয়, চ্যাম্পিয়ন। কোচ, কনগ্রাচুলেশন। ম্যানেজার, কনগ্রাচুলেশন, অভিনন্দন। হার্ড লাক।
হাত লাগবে বুঝলেন সেলিব্রেশন দেয়ার সেলিব্রেশন চ্যাম্পিয়ন সেলিব্রেশন অভিনন্দন স্যার ইয়েস 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 কথা রাখছে মিষ্টি খাওয়া শুরু হয়ে গেছে এটা কার পক্ষ থেকে এটা আমার এই কেমন আছো অভিনন্দন তুমি কেমন আছো চ্যাম্পিয়ন হয়েছো কেমন লাগছে ভালো লাগছে ওকে নাও মিষ্টি খাও আসো প্লিজ মিষ্টি খাও অভিনন্দন আতিক ভাই এগেইন ওকে এনজয় ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 মেডেল চ্যাম্পিয়ন ট্রফি রানার্স আপ ট্রফি প্লেয়ার অফ দ্য ফাইনাল জামালপুর অনূর্ধ্ব 14 জেলা দল ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26 রানার্স আপ সমাপনী অনুষ্ঠান চ্যাম্পিয়ন টিম ময়মনসিংহ অনূর্ধ্ব 14 জেলা দল যে এই বয়সে আমাদের টিমে চান্স পেতে হবে এবং টিমে চান্স পেলে ভবিষ্যতে কোথায় যাওয়া যায় তার একটি রূপরেখা চোখের সামনে থেকে দেখতে পাবে। তো সর্বোপরি যারা এখানে সহযোগিতা করেছেন বিশেষ করে আমি বিশেষ ধন্যবাদ জানাই পাপ্পু ভাইকে। আমরা ওনাকে যতদিন মাঠে পাবো হয়তো আমরা ওনার কাছ থেকে কিছু শিখতে পারবো। আমরা যখন শিখতে পারবো তোমরাও দেখবা যে কোনো না কোনো হবে তার জায়গা থেকে শেখার একটি জায়গা তৈরি হবে। তো আমরা চাই আল্লাহ তাদেরকে সুস্থ রাখুক, এখানে যারা আছে সবাইকে সুস্থ রাখুক। বেশি দিন আমরা মাঠে থাকলে ক্রীড়াঙ্গনের মানুষ খেলোয়াড়রা বেশি কিছু আমরা তাদের কাছ থেকে নিতে পারবো। তো সর্বোপরি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। এই ধরনের আয়োজনগুলো অব্যাহত থাকুক, আরো বেশি বেশি খেলা হলে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পুরস্কারটি নেওয়ার জন্য দাবিদার ছিলেন প্রায় 4 জন। মানে এই টোটাল এই ম্যাচের মধ্যে 4 জন খুবই ভালো পারফরমেন্স করেছে, যাদেরকে আমরা বিবেচনা আনতে বাধ্য হয়েছি যে ম্যান অফ দ্য ম্যাচের জন্য তারা বিবেচনা এসেছে। কিন্তু দিন শেষে একটি মাত্র ট্রফি থাকে, সেই ট্রফিটি যাকে দিতে আমাদের নির্বাচক প্যানেল, কোচ, আমাদের আম্পায়ার দ্বয় তাদের চূড়ান্ত সিদ্ধান্তে নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ জেলার তাহসিন আহনাফ। এটা জোরে করতালি। 4টি উইকেট পেয়েছে এবং একই সাথে ব্যাটেও তিনি 12 রান করেছেন। তো তাকে আমি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। এই পর্যায়ে আমি আহ্বান জানাচ্ছি চ্যাম্পিয়ন দল ময়মনসিংহ জেলা। যাও এদিকে যাও, এদিকে যাও, পিছাও পিছাও। তোমরা একদম পিছনে যাও। রোমান ক্যাপ্টো গিলে ব্রো তুমি আসো দিকে। হ্যাঁ ধরো, এনে আসো এনে আসো। নিহাল জিজ্ঞাসা কথা বলি, নিহাল বিগ ম্যাচ ফাইনাল ম্যাচে অর্ধশতক করেছো, কেমন লাগছে দলের জয়ে কন্ট্রিবিউশন রাখতে পেরে? আলহামদুলিল্লাহ, জিতছি, চ্যাম্পিয়ন হয়েছি, খুব ভালো লাগছে। 51 রানের ইনিংস কিভাবে দেখছো ফাইনাল ম্যাচে? আর একটু ভালো করার সম্ভব ছিল, লাস্টের দিকে ওভার ছিল আর 10 ওভার ছিল। আমি যে সময় আউট হয়েছি ওই সময় যদি থাকতাম তাহলে আরো কিছু রান করতে পারতাম, দলের জন্য নিজের জন্য কিছু রান করতে পারতাম। গুড লাক, থ্যাংক ইউ। আমি ফাইনালে ম্যাচ সেরা হয়েছো, 4টি উইকেট নিয়েছো, কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। ভবিষ্যতে কত দূর এগিয়ে যেতে চাও এই ক্রিকেট নিয়ে? এবার 15 খেলতে চাই ভাই, 15 আশা আছে।
ইনশাল্লাহ, গুড লাক। ছেলে চ্যাম্পিয়ন হয়েছে, গত বছরও চ্যাম্পিয়ন হয়েছে, এই বছরও চ্যাম্পিয়ন হয়েছে, আসলে অনুভূতি কেমন বাবা হিসেবে? অবশ্যই ভালো, বাবা হিসাবে অবশ্যই ভালো, নিজের জেলার টিম জিতছে, অবশ্যই 100% ভালো। এই মৌসুমে সেঞ্চুরি মেরেছে, আসলে সেঞ্চুরি মারার পরে হয়তোবা স্বপ্নটা আরো বড় হয়ে গিয়েছে। ছেলে হয়তোবা সামনের দিনে আরো ভালো ক্রিকেট খেলতে পারে। ছেলেকে আসলে প্ল্যান কি ছেলেকে নিয়ে? অবশ্যই ছেলেকে নিয়ে প্ল্যান অনেক দূরে এগিয়ে যাওয়ার। যদি বছর সেঞ্চুরি মারছে, আগামীতে যেহেতু হান্টিং এর খেলা, অবশ্যই দেশে আরো ভালো করবে। এবং অনূর্ধ্ব 14 যেহেতু এবার জানি না কতটা সেঞ্চুরি হয়েছে এবার 14তে, কিন্তু আমার মনে হয় বিগত 2 বছর বা এর সারা বিষয় হইতে পারে যে এর মধ্যে এটা মনে হয় প্রথম সেঞ্চুরি অনূর্ধ্ব 14। তো আগামীতে আমি সবাইকে নিয়ে চিন্তা করবো, বা আমার ছেলেও আছে, আগামীতে যেন সবাই এইভাবে সেঞ্চুরি মারে এবং সবাই সামনের দিকে এগিয়ে যেতে পারে, এটাই চিন্তা চেতনা। ওকে, থ্যাংক ইউ। দাদা আন্ডার 18 ফল করেছে, আন্ডার 16 আমরা ফাইনালে ফল করেছি, আন্ডার 14 ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন, কেমন লাগছে? এটা তো একটা খুবই ভালো অনুভূতি যে ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হবে। ময়মনসিংহে যে কোনো অ্যাচিভমেন্টে আসলে গর্ববোধ হয়। ধন্যবাদ, থ্যাংক ইউ। স্যার, ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 14 জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট 2025-26-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হলো ময়মনসিংহের সার্কিট হাউস মাঠের জিমনেশিয়াম গ্রাউন্ডে। ময়মনসিংহ জেলা চ্যাম্পিয়ন হয়েছে, আপনি ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসার হিসেবে কেমন অনুভূতি? ধন্যবাদ। আসলে জেলা ক্রীড়া সংস্থার এই সহযোগিতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে যে টুর্নামেন্টটি হয়, এটি মূলত ট্যালেন্ট হান্ট। সর্বোপরি আমাদের এখানে ভেন্যু, আমরা 9টা জেলা কিন্তু এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল, তার মধ্যে থেকে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা। অবশ্যই এটা একটি ভালো দিক যে ময়মনসিংহের মাটিতে ময়মনসিংহের প্লেয়াররা চ্যাম্পিয়ন হয়েছে, এটা অবশ্যই একটি ভালো একটি দিক। তবে আমাদের মূল ফোকাসটা হচ্ছে যে যেসব প্লেয়াররা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ভালো করেছে, পরবর্তীতে এখান থেকে বাছাই কিন্তু প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু আমাদের বিভাগীয় দল গঠন করা হবে। সেখানে যারা জাতীয় পর্যায়ে ভালো পারফর্ম করতে হবে, তারা কিন্তু অনূর্ধ্ব 15 যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে দল গঠন হয়, সেখানে চান্স পাওয়ার সুযোগ পাবে। সেখানে যত বেশি প্লেয়ার আমাদের যাওয়ার সুযোগ হবে, সেটাই কিন্তু আমাদের জন্য সবচেয়ে বেশি অর্জনটা তখনই হবে।